এই মহাবিশ্ব কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে, নাকি কোনো মহাশক্তি একে সৃষ্টি করেছেন? যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন কোটি কোটি নক্ষত্রের মাঝে একটি নিখুঁত নিয়ম দেখতে পাই। বিজ্ঞান বলে, কিছুই হঠাৎ করে সৃষ্টি হয় না, প্রতিটি ঘটনার একটি কারণ থাকে। তাহলে মহাবিশ্বের এই সূচনা, এই সূর্য, গ্রহ, গ্যালাক্সি, এদের পিছনে কি কোনো পরিকল্পনা নেই? কসমিক ফাইন টিউনিং, অর্থাৎ মহাবিশ্ব এত নিখুঁতভাবে তৈরি যাতে জীবন সম্ভব হয়েছে। অক্সিজেন, পানি, পৃথিবীর দূরত্ব সূর্য থেকে সবকিছু মিলেমিশে এক অলৌকিক সমতা তৈরি করেছে। স্টিফেন হকিং নিজে বলেছিলেন, গড মে এক্সাইট বিকজ দ্য ইউনিভার্স ইজ নট র্যান্ডম। বিখ্যাত পদার্থবিদ পল ডেভিস বলেন, ইউনিভার্স অ্যাপিয়ার্স টু বি ফাইন টিউনেড ফর লাইফ। এটা কি কেবলই কাকতালীয়? কোরআনে বলা হয়েছে, তিনি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছেন একটি পরিমাপ অনুযায়ী। সূরা আল কমার 49। সৃষ্টিকর্তার অস্তিত্ব কেবল ধর্মে নয়, বিজ্ঞানের যুক্তিতেও তা প্রতিফলিত হয়। তাই বলা যায়, বিজ্ঞানও আল্লাহর অস্তিত্বের সাক্ষী। আপনি কি কখনো নিজের হৃদয়ের শব্দ শুনেছেন? সে কিন্তু দিনের 24 ঘন্টা থেমে থাকে না। এই নিখুঁত নিয়ন্ত্রণ, এই প্রাণ শক্তি, এটা কি কেবল কেমিক্যাল রিয়াকশন? সৃষ্টিকর্তা আমাদের প্রতিটি ধাপে নিয়ন্ত্রণ করছেন। তার নিদর্শন আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমাদের চোখ, মস্তিষ্ক, মন, হৃদয় সবই তার সৃষ্টি ও নিয়ন্ত্রিত এক অসাধারণ সিস্টেম। বিজ্ঞান যতই এগিয়ে যাচ্ছে, ঈমান ততই মজবুত হচ্ছে। তাই বন্ধুরা, সৃষ্টিকর্তা আছেন, এটা বিশ্বাস করার মতোই সত্য। বিজ্ঞান কেবল মাধ্যম, আল্লাহই চূড়ান্ত পরিকল্পনাকারী। চিন্তা করুন, শিখুন আর আল্লাহকে খুঁজে নিন।